সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের উপস্থাপনায় যখের ধন পর্ব 4 সর্বনাশ। মূল গল্প লিখেছেন হেমেন্দ্র কুমার, ভয়েস ও সাউন্ড নির্দেশনায় মোহাম্মদ সোহাগ মল্লিক, উপস্থাপনায় গল্পের ভুবন অডিও স্টোরি। চলুন শুনে নিই আজকের রহস্যময় গল্পটি। আমি বললাম, বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমাদের করণীয় কি? বিমল বলল, আর কিচ্ছু ভাবার নেই কুমার, আমাদের যেতেই হবে। এমন অদ্ভুত ঘটনা, এর শেষ না দেখলে শান্তি পাব না। আমি জিজ্ঞেস করলাম, আমাদের সঙ্গে কি কি যাবে? কেউ না, শুধু আমি আর তুমি। কিন্তু জায়গাটা তো বেশ দুর্গম, লোক ছাড়া কি যাওয়া ঠিক হবে? বিমল বলল, দুর্গম কিছুই নয়, আমি পথঘাট ভালো করেই চিনি। রূপনাথের গুহা পর্যন্ত নিশ্চিন্তে যেতে পারব। এর পরের পথ অচেনা হলেও চিনে নিতে বেশি সময় লাগবে না। সাহস রাখো কুমার, ভয় পেও না। ভয় পেলে জীবনে কেউ বড় হতে পারে না। সোজা পথে সবাই হাঁটে, তাতে কোনো কৃতিত্ব নেই, কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে যারা হাসতে পারে তারাই প্রকৃত মানুষ। আমি বললাম, আমি কাপুরুষ নই, তুমি যদি যাও আমি সঙ্গেই থাকব, তবে আগে একটু ভাবা দরকার। প্রবাদেই তো আছে, লাভ দেবার আগে দেখে নাও। বিমল বলল, সব দিক আমি ভেবেই ফেলেছি, এখন আর চিন্তার কিছু নেই। তবে কবে রওনা হব? আমি তো প্রস্তুত, কাল বলো কালই যাব, পরশু বলো তাহলেই পরশু। এত তাড়াতাড়ি? কিছু তো প্রস্তুতি নিতে হবে, বাবার সঙ্গে কথাও বলতে হবে। এসব বন্দোবস্তের দরকার নেই, আমরা তো পালাচ্ছি না। এমন অভিযানে যতটা হালকা হওয়া যায় ততই ভালো। 2টে ব্যাগ আর আমরা দুজন, এই যথেষ্ট। তবে কোন পথে যাব? বিমল বলল, কামরূপ পেরিয়ে খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের পাশেই আছে আরেকটি পাহাড়, যমজ ভাইয়ের মতো। সেইখানেই আছে যকের ধনের সংকেত। মূল গন্তব্য হল পাশের সেই পাহাড়, যেখানেই লুকানো আছে যকের ধন। অবশ্যই, কোথাও 4000, কোথাও 5000, আবার কোথাও 6500 ফুটেরও বেশি। পাহাড়ের ভেতর দিয়ে প্রবাহিত জলপ্রপাতগুলোর মধ্যে মুসমান আর ডিন্স বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটির উচ্চতা প্রায় 1800 ফুট, দ্বিতীয়টি 600 ফুট। পৃথিবীর উচ্চ জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ে উষ্ণ প্রস্রবণও আছে, জল গরম থাকে। ঋতুর পরিবর্তন তেমন বোঝা যায় না, বর্ষা আর শীত ছাড়া। আমি বললাম, ওখানে বাঘ ভাল্লুকের ভয় আছে? বিমল হেসে বলল, শুধু বাঘ ভাল্লুক নয়, হাতি, গন্ডার, বুনো মোষও আছে, তবে সবকিছুর মোকাবিলা করা যায়। আমি তো থাকবই, আর আমাদের সঙ্গে থাকবে 2টো বন্দুক। একটি তোমার জন্য, তুমি এখনো শিকার করনি, কিন্তু বন্দুক চালানো শিখে তো গেছ। এইবার সে শিক্ষার বাস্তব প্রয়োগ হবে। সেদিন আর কিছু না বলে আমি বাড়ি ফিরে এলাম। ভেতরে একটা রোমাঞ্চ কাজ করছিল, আনন্দও হচ্ছিল। নতুন দেশ, নতুন অভিযানের স্বপ্ন আমার বহুদিনের। ছোটবেলায় ছবির বই দেখে আর গল্প পড়ে মনের মধ্যে একটা ঘোর লেগে থাকত। কখনো মনে হতো রবিনসন ক্রুসোর মতো নির্জন দ্বীপে গিয়ে কুড়েঘর বানিয়ে থাকি, আবার কখনো সিন্দবাদ নাবিকের মতো আকাশে উড়ি। মন চাইতো ডুবোজাহাজে সমুদ্রের তলায় যাই আর পাতালপুরীর ধনভাণ্ডার খুঁজে ফিরি। এই সব কল্পনার ভেতর দিয়েই মনে হচ্ছিল যকের ধনের এই অভিযান সত্যিই যেন সেই সব স্বপ্নকে ছুঁয়ে যাচ্ছে। বাড়ির কাছে পৌঁছাতেই আমার প্রিয় কুকুর বাঘা জিভ বার করে লেজ নাড়তে নাড়তে ছুটে এলো আমার দিকে। আমি বললাম, কিরে বাঘা, চল আমার সঙ্গে খাসিয়া পাহাড় ঘুরে আসি। তবে মনে রেখো, আমরা যাচ্ছি খাসিয়া পাহাড় পার হয়ে সেই গোপন পাহাড়ে, যেখানে যকের ধনের রহস্য লুকানো আছে। বাঘা যেন বুঝে গেল। সে পিছনের পায়ে দাঁড়িয়ে সামনের পা দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল, তারপর মুখ চেটে আদর করতে এলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে ওকে নিচে নামিয়ে দিলাম। আমার এই বাঘা বিলিতি নয়, দেশি কুকুর, কিন্তু তার চেহারা, গঠন ও সাহসে সে অনন্য। তার আকার বড়, গায়ের রং কালো, তাতে ছিটে ফোটা আরও কালো, দেখতে অনেকটা চিতা বাঘের মতো। এই কারণেই তার নাম রেখেছি বাঘা। সেই জানে না বাঘা মানে কি, কিন্তু তার মধ্যে সত্যিকারের বাঘের জোর আছে। একবার একটি ছাগলকে তেড়ে গিয়েছিল। বাঘার এক কামড়ে ছাগলটি মাটিতে লুটিয়ে পড়ে। আমি স্থির করলাম বাঘাও আমাদের সঙ্গী হবে। পরদিন সকালে আমার ঘুম তখনও ভাঙেনি, হঠাৎ কেউ এসে ডেকে তুলল। চোখ খুলে দেখি
বিমল আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এত সকালে তুমি? বিমল হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়েছে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, সর্বনাশ কি হয়েছে? বিমল বলল, কাল রাতে কেউ মরার মাথাটা চুরি করে নিয়ে গেছে। কি বলছো, সত্যি? আমি হতবাক হয়ে চুপ করে রইলাম। এতক্ষণ শুনছিলেন যখের ধন পর্ব 4 সর্বনাশ। পরবর্তী পর্ব পর্ব 5 আসছে আগামী সোমবার রাত 9টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গল্পটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পের ভুবনের পাশে থাকুন। আবার দেখা হবে পরের রহস্যে।